আজ আমি আলোচনা করব মানুষের মাথায় ও কপালে তিল থাকলে কি হয়, নারী ও পুরুষের ক্ষেত্রে তিলের প্রভাব। বন্ধুরা দেখুন, আপনার মাথায় বা কপালে যদি ছোট্ট একটা তিল থাকে, তাহলে সেটা শুধু সৌন্দর্যের চিহ্ন নয়, বরং এর পিছনে লুকিয়ে আছে অনেক রহস্য। আজকের ভিডিওতে আমরা জানব মাথা ও কপালে তিলের ফজিলত সম্পর্কে, আর নারী ও পুরুষের জীবনের ক্ষেত্রে এর প্রভাব কি হতে যাচ্ছে। দেখুন, প্রাচীন জ্যোতিষশাস্ত্র, হাতের রেখাবিদ্যা ও মুখমণ্ডল বিশ্লেষণে তিলকে ধরা হয় মানুষের চরিত্র, ভাগ্য আর ভবিষ্যতের প্রতীক হিসাবে। বিশেষ করে মাথা ও কপালে থাকা তিলকে ধরা হয় অত্যন্ত শক্তিশালী লক্ষণ। মাথার তিলকে সাধারণত বুদ্ধি, জ্ঞান আর নেতৃত্বের প্রতীক ধরা হয়। পুরুষের মাথায় তিলের ফজিলত হলো তিনি সাধারণত বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধাসম্পন্ন এবং নেতৃত্বে সফল হন। অনেকে বড় পদ বা সরকারি চাকরি পান। এবং নারীদের মাথায় তিলের ফজিলত হলো তিনি মনের দিক থেকে কোমল হলেও বুদ্ধি, শিক্ষা আর সংসার সামলানোর ক্ষেত্রে অত্যন্ত দক্ষ হন, সংসারে সৌভাগ্য বয়ে আনেন। কপালে তিল থাকলে নারী পুরুষের ক্ষেত্রে, অর্থাৎ মাঝখানে যদি আপনার তিল থাকে কপালের মাঝখানে, তাহলে এটা মূলত সৌভাগ্য, সম্মান ও আধ্যাত্মিক শক্তির ইঙ্গিত বহন করে। পুরুষের কপালে তিলের ফজিলত হলো এমন ব্যক্তি সাধারণত উচ্চশিক্ষায়, কর্মজীবনে এবং নেতৃত্বে সাফল্য পান, তিনি প্রভাবশালী হন। নারীর কপালে তিলের ফজিলত হলো তাকে ধরা হয় সৌভাগ্যের প্রতীক। সংসারে সুখ শান্তি আসে, তবে অনেক সময় তাকে নিয়ে হিংসাও হতে পারে। এটা মূলত প্রতিবেশীদের ক্ষেত্রে, এমনকি পরিবারের মধ্যে বাড়তি সদস্যর ক্ষেত্রে হিংসার কারণ হতে পারে। সময় ও জীবনের ক্ষেত্রে তিলের প্রভাব। জ্যোতিষশাস্ত্র মতে তিল যদি জন্ম থেকে থাকে তা জন্মগত সৌভাগ্যের চিহ্ন। তিল যদি বয়সের সাথে প্রকাশ পায়, তখন সেটা জীবনে বিশেষ পরিবর্তন বা টার্নিং পয়েন্ট নির্দেশ করে। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই কপাল বা মাথার তিলকে ভাগ্য ও সৌভাগ্যের দরজা হিসেবে দেখা হয়। ধর্মীয় বা আধ্যাত্মিক দিক থেকে এটাকে মনে করা হয় ওই ব্যক্তির মাঝে থাকে আল্লাহর বিশেষ রহমত, দূরদর্শিতা এবং সঠিক পথ দেখানোর ক্ষমতা। প্রাচীন সংস্কৃতিতেও কপালের তিলকে ঐশ্বর্য ও সম্মানের চিহ্ন বলা হয়েছে। তবে মনে রাখবে, তিল সৌভাগ্যের ইঙ্গিত দিলেও জীবন গড়ে ওঠে আপনার পরিশ্রম, ঈমান এবং আচরণের উপর। কেবল তিলের উপর নির্ভর না করে আপনি পরিশ্রম, ঈমান আর আচরণের উপর নজরদারি হন। তিল হলো এক ধরনের প্রাকৃতিক দাগ মাত্র, তবে যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস আর অভিজ্ঞতায় এটাকে ভাগ্যের প্রতীক ধরা হয়েছে। তাই আমরা এটাকে গুরুত্ব দেই। আসলেই যাদের কপাল বা মাথায় তিল থাকে তাদের জীবনে সাধারণত বিশেষ গুণ লক্ষ্য করা যায়। তাহলে আজ জানলাম মাথা ও কপালে তিল আসলে শুধু সৌন্দর্য নয়, বরং ভাগ্য, সৌভাগ্য আর আধ্যাত্মিক রহস্যের প্রতীক। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এটা এক বিশেষ আশীর্বাদ হতে পারে। প্রিয় দর্শক, আপনার মাথায় বা কপালে তিল আছে কি? অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি জানতে চান মানুষের কোন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তিল থাকলে এর ব্যাখ্যা বা ফজিলতা কি, তাহলে আপনাদের জন্য আমি আরও ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওগুলো দেখতে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ক্লিক করে আপনি অন্যান্য ভিডিওগুলো দেখবেন। সেখান থেকে জানতে পারবেন মানুষের শরীরের কোন জায়গায় তিল থাকলে এটা কিসের লক্ষণ হতে পারে। এছাড়াও
এই ভিডিওর শেষে আমি প্লেলিস্টের লিঙ্ক পিন করে দিব এবং এই ভিডিওর কমেন্ট বক্সেও আমি পিন করে দিব, যাতে আপনি খুব সহজেই প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করে সেই কাঙ্ক্ষিত তিল তত্ত্বের ব্যাখ্যা সম্পর্কে জেনে আপনারা উপকৃত হতে পারবেন। এছাড়াও আপনি যদি আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে প্রবেশ করেন, প্লেলিস্ট অপশনে ক্লিক করেন এবং তিল তত্ত্ব খুঁজে নিন, সেখান থেকে আপনি তিল তত্ত্বের ব্যাখ্যাগুলো খুব সহজেই জেনে নিতে পারবেন। এছাড়াও আমাদের কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলে থাকছে কবিরাজি চিকিৎসা, তন্ত্রমন্ত্র, তাবিজের বিশদ আলোচনা, সেই সাথে আধ্যাত্মিক ব্যাখ্যা, আধ্যাত্মিকভাবে সমস্যার সমাধানের বিষয়গুলো। সেখান থেকে আপনি খুব সহজেই সঠিক জ্ঞান লাভের মাধ্যমে আপনার প্রয়োজনীয় সমস্যার সমাধান নিজেই করতে পারবেন। সেই সাথে তিলের রহস্য সম্পর্কেও আপনারা জানতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা লাইক অপশনে লাইক দিবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সকলে আমার জন্য দোয়া করবেন। আমি কবিরাজ সোহানুর রহমান সাগর এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।